রাসূল বলেন, হে বৃদ্ধা, কোন বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না। এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা কান্না করতে 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 নবীজির ঘর থেকে পিছন দিক দিয়ে যায়, আর চোখের পানি ফেলে কান্দে যে আমি বুড়া বয়সে নবীজির সাহাবা হয়েছি, বুড়া বয়সে সাহাবা হওয়ার পরেও আমি বুঝি জান্নাতের যোগ্য হতে পারবো না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে বৃদ্ধা মা, আসেন, এদিকে আসেন, আপনি কেন মন খারাপ করতেছেন? আমি তো এক অংশ বলছি, পরের অংশ এখনো বলি নাই। হে বৃদ্ধা মা, আপনি সহ আরো যত বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধা মহিলা আছে যারা ইসলামের ছায়াতলে কালিমা পড়ে মুসলমান হবে, তারা যখন মারা যাবে তাদেরকে জান্নাতে দেওয়ার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন টকবগে যুবক পুরুষ এবং যুবতী মহিলা বানায়া জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বুড়া বানায় দিবে না তো? যদি বুড়া বানায় দেয় তাহলে জান্নাতে গিয়ে আপনি বুক করবেন কিভাবে? বুড়া মানুষ কি আরাম বুঝতে পারেনি? ওই যে আমাদের চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা। হুজুর তো ঘর থেকে বের হলে হেলিকপ্টারে চড়তেন। অনেক নাস্তিক রাম বামদের মাথার মধ্যে টেনশন, এই মৌলবী কিভাবে ঘর থেকে বের হলে হেলিকপ্টারে লাগে, কেন তার এত আরামের প্রয়োজন, কেন তার এত আয়েশের প্রয়োজন? আমরা তো সাধারণ প্রাইভেট কারে চললে চলে, আমরা তো হাঁটে গেলেও চলে, আমরা তো সাইকেল নিয়ে গেলেও চলে, তার আবার হেলিকপ্টার লাগে কেন? কথা কি বুঝছেন? আহমদ শফি সাহেব বলছিলেন, এই হুজুর তো কথা বলতেন ভাঙ্গা, খুব সুন্দর কথা বলতেন, তোমরা যারা আমাকে বলতেছো আমি কেন হেলিকপ্টারে চড়ি, আমার জন্য হেলিকপ্টার রিকশার মতো। কিসের মতো? তোমরা হেলিকপ্টারে সর্বোচ্চ বিলাসবহুল যানবাহন মনে করো, আর আমার কাছে হেলিকপ্টার রিকশার মতো। কারণ আমি তো হেলিকপ্টারে উঠলে কি আর রিকশায় উঠলে কি আমার তো হাঁটার শক্তি নাই। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার যে মানুষ আমরা আছি, বয়সের কারণে বার্ধক্যে পৌঁছে গেলে, মারা যাওয়ার পরে যদি আমরা জান্নাতে যাই, আল্লাহ যদি জান্নাতের কোটি কোটি নিয়ামত আমাদেরকে দেয়, বুড়া মানুষ ভোগ করবেন কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুড়া বানায় পাঠাবেনই না। সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে মানে মহিলাদেরকে নতুন আঙ্গিকে ভিন্ন রূপে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে বাকেরা বানায়া জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। বাকেরা মানে বুঝেন? বাকেরা বলা হয় ওই মহিলাকে, ওই মেয়েকে, যে মেয়ের এখনো সতীত্ব নষ্ট হয় না, কুমারিত্ব নষ্ট হয় না, যার এখনো বিয়ে হয় নাই, আমি আল্লাহ তাদেরকে ওই কুমারী বানায়া জান্নাতে প্রবেশ করাবো। নবীজি বলছেন, বুড়া মানুষ কি জান্নাতে যাবে? না না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। মহিলা কান্না করতেছেন, নবীজি বলেন, না, তুমি তো বুড়া, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তোমার যুবতী বানায় পাঠাবেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনলে আশা করি খুবই ভালো লাগবে। শামাইলে তিরমিজি কিতাবের নাম, তিরমিজি শরীফের শেষ খণ্ড শামাইলে তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা আছে। শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস লেখা আছে, সাহাবীর নাম হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গ্রাম্য মানুষ, মদিনা থেকে দূরে ছিলেন, তার বাড়ি গ্রামে। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গ্রাম থেকে শহরে আসতেন, নবীজির কাছে আসতেন, নবীজির জন্য হাদিয়া তোহফা নিয়ে আসতেন। হাদিয়া তোহফা বুঝেননি? আপনাদের ঘরে এই গাছে যখন পেঁপে পাকে, পেকে, আপনারা তো বলেন পাইকা, পেঁপে যখন পাকে তখন আপনারা করেন কি? সবার আগে পাকা পেঁপেটা আমরা হুজুরে খাওয়াবো, করেন না এরকম? গাছের মধ্যে যখন নারকেল ধরে ডাব হয়, সবচেয়ে সবার আগে যে ডাবটা আসে, সবাই অনেকে নিয়ত করে যে সবার আগে হুজুরকে ডাবটা খাওয়াবো। মোরগ হইলে মোরগের ডিমটা হুজুর আগে খাওয়াই। অনেক মানুষ আছে এরকম, মাশাআল্লাহ, গ্রামের মানুষ অনেক মহব্বত করে আলেমদেরকে। ওই জাহির নামক সাহাবী গ্রাম থেকে যখনই মদিনা শহরে আসতেন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া তোহফা নিয়ে আসতেন, গ্রাম থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসতেন। জাহির নামক সাহাবী যখন নবীজির কাছে আসতেন, যে হাদিয়া নিয়ে আসতেন, নবীজি হাদিয়া গ্রহণ করতেন, এবং ওই সাহাবী যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হাদিয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নিজে তো হাদিয়া নিতেন এবং তাকে কি করতেন? হাদিয়া দিয়ে দিতেন। এতে বোঝা যায় শুধুমাত্র হাদিয়া আমরা হুজুরা গ্রহণ করব এটাই সুন্নাত,
তা কি দেওয়াও সুন্নত। নিবেন দামিটা কম দামিটা দেন, বেশিটা নিয়ে কম হলে দেন, তাহলে ইনশাল্লাহ সুন্নতের আমলটা বেশি হবে, তাই না? তবে যদি আমরা নাও দেই, আপনারা যদি আমাদেরকে দেন, তাও সুন্নত হবে ইনশাল্লাহ। প্রিয় হাজিরিন, জাহের নামক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার বাজারে ব্যবসা করতেছেন, তিনি দেখেন নাই পিছন দিক থেকে সরকার দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি দেখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেদ নামক সাহাবীর পিছন দিক দিয়ে গিয়ে তার চোখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধরছেন। পড়েন না সুবহানাল্লাহ। কে ধরছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে ধরছেন? সাহাবীকে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ওই সাহাবী মনে হয় অনেক সুন্দর ছিল, এই জন্য মনে হয় নবীজি তার চেহারার মধ্যে এবং চোখের মধ্যে ধরছেন। না না, কিতাবের মধ্যে লেখে তিনি খুব সুন্দর ছিলেন না, কুশ্রী মানুষ ছিলেন, খুবই সুন্দর না, কালো মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাহের আমাদের পল্লী বন্ধু, আমরা তার শহরের বন্ধু। আমরা আমাদের কাছে আসলে আমরা তাকে হাদিয়া দেই, আমরা শহরের বন্ধু। আর গ্রাম থেকে যখন জাহের আমাদের কাছে আসে, তখন আমাদের জন্য হাদিয়া নিয়ে আসে। জাহের আমাদের পল্লী বন্ধু। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের নামক সাহাবীর পিছন দিক দিয়ে চোখের মধ্যে ধরছেন। তিনি তো জানেন না নবীজি ধরছেন, তিনি খুব চেষ্টা করতেছেন যে দ্রুত ছুটার জন্য, খুব চাপাচাপি করতেছেন। হঠাৎ করে ডান দিক দিয়ে আর চোখে তাকায় দেখেন আমাকে যিনি ধরছেন তিনি তো আর কেউ নয়, আখির নবী পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেন না সুবহানাল্লাহ। সাহাবী যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চোখের মধ্যে চাপ দিয়ে ধরছেন, দেখার আগ পর্যন্ত চেষ্টা করছেন নবীজির হাত থেকে ছুটার জন্য। যখন দেখছেন নবীজি আমার পিঠের মধ্যে গিয়ে পিছন দিক দিয়ে গিয়ে চোখের মধ্যে ধরছেন, তখন আর ছুটার চেষ্টা করে না, বরং পিঠটা নবীজির বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন আমরা যদি নবীজির যুগে থাকতাম আর নবীজি আমাদের পিঠ দিয়ে এভাবে ধরতেন চোখের মধ্যে, আমাদের মনটা কেমন লাগতো? কি বুঝেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত যদি ঈমানের সাথে মুসলমান যদি স্বপ্নে দেখে, স্বপ্ন যুগে নবীকে দেখলে যদি জাহান্নামের আগুনে হারাম হয়ে যায়, ওই নবী যে সাহাবীর চোখে ধরছে, সাহাবী দেখে নবীজির সঙ্গে বুকের সঙ্গে পিঠ লাগায় চাপ দিছে, বলেন ওই সাহাবীর জীবনটা কত সফল। সুবহানাল্লাহ। ভাই আমার, সরকার দু আলম বলেন, মান রাআনি ফিল মানামি কানা কামান রাআনি ফি হায়াতি। আমার উম্মতের পুরুষ মহিলা যারা আমাকে স্বপ্ন যুগে দেখবে, আমাকে যারা স্বপ্নে দেখবে, তারা যেন আমাকে সরাসরি দেখছে। সুবহানাল্লাহ। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা নিশ্চয় শয়তান আমি নবীর রূপ ধারণ করতে পারে না। শয়তান কোন সময় স্বপ্ন যুগে নবীজির চেহারা, নবীজির সুরত ধরে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য রহমতের নবী বলেন, উম্মত যদি আমাকে আমি নবীকে স্বপ্নে দেখে, তাহলে বিভ্রান্ত হওয়ার কিছুই নাই। ওই উম্মত আমি নবীকে স্বপ্নে দেখা মানে সরাসরি দেখছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শিক্ষা দিলেন যে মিথ্যা বলা যাবে না। এর মধ্যে একটা বললাম, এই যে মহিলা বলছেন জান্নাতে যেতে পারবো কিনা, নবীজি বলছেন না, বৃদ্ধা জান্নাতে যাবে না। মজা করছেন। সত্য কথা কি, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা যুবতী বানায় পাঠাবেন। আরেকটা হাদিস শুনিয়ে আমি কথা শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মজা দিতেন, উম্মদেরকে মজা দেওয়া দরকার আছে। তবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফালিয়াযহাকু ক্বালিলান ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা কম হাসো, বেশি কাঁদো, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়, আর কম হাসলে বেশি কাঁদলে মানুষের দিল তাজা হয়, মানুষ আল্লাহকে বেশি স্মরণ রাখে। আর যারা আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে স্মরণ রাখলে মৃত্যুর সময় আল্লাহ পাক তার দ্বারের কাছে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাছে আসে মানে আল্লাহ পাকের দয়া আমাদের কাছে আসবে। মৃত্যুর সময় শয়তান আমাদের কাছে বসে বসে বলে, না না, জীবনে অনেক অন্যায় করছো, ভুল করছো, শেষ সময় ভুল করা যাবে না, শেষ সময় আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না। এইরকম ভাবে শয়তান আমাদেরকে নাউযুবিল্লাহ তালকিন করতে থাকে, তালকিন করে, না না কালিমা পড়বি না। এই জন্য মুসলমান মুমিন যখন মৃত্যুর সময় কাছাকাছি আসে,
আমাদের যারা মুমূর্ষু অবস্থায় পড়ে, মুমূর্ষু অবস্থায় মানুষ যখন মৃত্যুর সাকরাতে পড়ে, তখন তাদের কানের কাছে বেশি জোরে জোরে কালিমা পড়বেন না। বেশি জোরে জোরে কালিমা পড়লে শয়তান বলে যে এই দেখ, তোকে বারবার বলতেছে কালিমা পড়ার জন্য, এটা কোনো ভালো বাক্য না, এটা বেশি বলিস না, বলিস না। মানুষের কানে অতিরিক্ত চাপ দেওয়ার কারণে বিরক্তি করা